সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলির ঘটনা আমরা সকলেই জানি, অনেকেই জানি। তার একজন বহুত বড় বুজুর্গ দল বল নিয়ে যাইতেছেন। হঠাৎ করে তার চোখে পড়ল এক সুন্দরী নারী, খ্রিস্টান নারী। চোখে পড়ার সাথে সাথে সে বলতেছে, তোমরা যাও, মুরিদরা যাও, আমি থাকবো। এই মেয়ের প্রেমে আমি আসক্ত হয়ে গেছি। আল্লাহর ওলি ওই মেয়েটার দিকে তাকানোর সাথে সাথে তার ভিতরে এখন আল্লাহর ভয় নাই, চলে গেছে। অনেক বহুত বড় বুজুর্গ, ওই বুজুর্গর লগে হাজার হাজার মুরিদ ছিল। মুরিদরা ওখান থেকে কান্না করে চলে গেল। আমাদের ওলির কি হলো, আমাদের পীর সাহেবের কি হয়ে গেল, হঠাৎ করে কেন আমাদেরকে তাড়ায়া দিলেন, হঠাৎ করে কেন আমাদেরকে তার থেকে সঙ্গহারা করলেন। এভাবে যখন মুরিদরা চলে গেল, আমার আল্লাহ বলতেছেন, হে ওলি রে, তোরে নিয়ামত দিয়েছিলাম, তোর ভিতরে আমার ভয় ছিল, তুই তো নিয়ামতের কদর করিস নাই। আজকে তুই একটা সুন্দরী মেয়ে দেখলি, তার জন্য পাগল হয়ে গেলি। মেয়েটা ছিল খ্রিস্টান বাবাজি। খ্রিস্টান হওয়ার কারণে ওই মেয়েটাকে বিবাহ করার জন্য পীর সাহেব আটকে গেলেন ওখানে। যাওয়ার পরে মেয়ের বাবার কাছে প্রস্তাব দেয়, বাবা রাজি হয় না, বলে যে যাও, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে আমার অনেকগুলো শূকর আছে, খিনজির আছে, শুয়ার আছে, এগুলার তোমাকে চড়াতে হবে, অনেক দিন লালন পালন করতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি তাও বিবাহ করতে রাজি আছি, আমি এগুলা চড়াবো, কোনো সমস্যা নাই। সেই কন্যার বাবা বলতেছে, যাও তাহলে আজকের থেকে তুমি শুকর চড়াইবা। ওই পীর সাহেব ওখান থেকে যাওয়ার পরে অনেক বছর যাবত ওই শুকরগুলো চড়াইলো। তারপরে ওই মেয়ে কি আর তার সাথে বিবাহ দেয় নাই, শুকর চড়াইলো। এদিক থেকে বুজুর্গের কাশফ হয়ে গেল। হাই হাই, আমার ঘুম ভাঙলো। যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানি পড়তো, যেই কলব দিয়ে আল্লাহর কথা চিন্তা করতাম, আমি তো আজকে নিকৃষ্ট একটা প্রাণীর চাকর হয়ে গেছি, আমি তো নিজেকে ভুলে গেছি। ওই দিক থেকে মুরিদরা দেখতেছে যে সমুদ্রের থেকে কে যেন উঠে আসতেছে। দেখে যে তাদের পীর সাহেব, চেহারার অনেক পরিবর্তন। বলতেছে, হুজুর গো, এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? বুজুর্গ বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে ইলম দিয়েছিলেন, যেই তাকওয়া দিয়েছিলেন, আমি হঠাৎ করে একটা সুন্দরী মেয়ের প্রেমের মধ্যে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি নিকৃষ্ট প্রাণীর চাকরামি আমি করেছি, গোলামি আমি করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি সদয় হয়েছেন, আমার প্রতি দয়া করছেন, যার কারণে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসছি। আল্লাহ বলছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, শুকুর চড়াবো তরে দিয়া, নিকৃষ্ট কাজ করাবো তরে দিয়া। আমল কি করি আমরা, এত বড় আমাদের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার গরমে থাকা যায় না। 5 ওয়াক্ত মুসল্লি, এক চিল্লা দিলে তো এলাকার মধ্যে বড় মুফতি সাহেব। কথা বলেন ঠিক কিনা? হাই 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 ভাই, এগুলো কোনো আমলের বড়াইগিরি নয়, কোনো বাড়াবাড়ি ইসলামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকভাবে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন কিনা বলেন তো? রাজত্ব দিয়েছিলেন, সে অনেক নেতাগিরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরাউন, তোকে রাজত্ব দেওয়া হইল, সবকিছু ঠিক আছে, তোকে আমি কিছুই করব না, কিন্তু তুই একটা কাজ খারাপ করলি। আনা রব্বুকুমুল আলা, আমি তোরে সবকিছু দিলাম, তুই তো ইচ্ছা করলে তুই আমার প্রতি ঈমান এনে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতি, কিন্তু তুই তা করলি না, বরং নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দিলি, নিজেকে বড় রব বললি। যা, আমি তোর প্রতি রাগান্বিত হয়ে গেলাম, তুই আজকে থেকে
এই সমুদ্রের যে পানি আছে, পানির মধ্যে তোরে চুবাইয়া মারবো, দুনিয়াতে তোকে আমি নজিরবিহীন করে রাখবো, শুধু তোকে হত্যা করেই শেষ করব না, কিয়ামত পর্যন্ত জগতের প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে তার রাজত্ব দিছিল আল্লাহ রাব্বুল আলামিন, তার সৈন্য সংখ্যা দিছিল অনেক, তার ক্ষমতা ছিল, কিন্তু নিজেকে প্রভু স্বীকার করার কারণে, নিজেকে আল্লাহ স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নজির বানায়া দিছে কিয়ামত পর্যন্ত। তর থেকে যেন মানুষ শিক্ষা পায়, নিজেকে যেন কেউ বড় মনে না করে। সম্মানিত হাজিরিন, এরকম অসংখ্য অগণিত ঘটনা, বাড়াবাড়ি নয়। আল্লাহ যেটা দিচ্ছেন ওটাকে ধরে রাখো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমার টিকবে, রাজত্ব টিকবে, সবকিছুই টিকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বলছিলেন তুমি যাকাত দাও, মালের যাকাত দাও। কারুন করলো কি? মালের যাকাত দেওয়া বন্ধ করে দিল, মুসা নবীর প্রতি তহমত দেয়া দিল, মুসা নবী জিনা করছে। নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী জিনা করছে, কারুন বলতেছে মহিলা দিয়ে সাক্ষী দিয়ে একটা বড় আসর সাজাইছে, ওই আসরের মধ্যে মুসা নবীর প্রতি মহিলাকে টাকা দিয়ে ভাড়া করে মিথ্যা বলানোর জন্য নিয়ে আসছে। মহিলাকে মুসা নবী বলতেছে আল্লাহকে সাক্ষী রাইকে সত্য কথা বলে দাও। ওই মহিলার ভিতরে থর থর করে কাঁপুনি শুরু হয়ে গেল। সে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা কেমনে বলে, পয়গম্বরের বিরুদ্ধে কেমনে তার জবান চলবে, তার ভিতরে একটা ভয় শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না, কারণ যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই সর্দার হোক না কেন, যত টাকায় আমাকে দেখ না কেন, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধে কেমনে এত বড় একটা দোষ লাগায়া দেই। এই কারণ যখন যাকাত দিল না, আর মুসা নবীর বিরুদ্ধে এরকম ভাবে মহিলা লাগায়া দিল যে মহিলা শুধু জনসম্মুখে বলবে যে মুসা নবী আমার সাথে জিনা করছে, আমার পেটে যে বাচ্চা আছে এটা মুসার বাচ্চা, এরকম করে বলবে। মুসা নবী যখন বললেন মহিলা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলে দাও, সেই মহিলার জবান দিয়ে তখন বের হইতেছে আসলে এই নবী আমার সাথে খারাপ কাজ করে নাই। যখন এই কথা বলল, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আওয়া শুরু হয়ে গেল। বাবাজি, এমন শাস্তি আসা শুরু হইল, মাটির মাঝে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ডাববে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে এই পরিমাণ রিজিক দিছিলেন, এই রিজিকের সে কদর করে নাই, তার দাপটের কদর করে নাই। কয়েকটা ঘোড়া তার সেই খাজানার চাবি বহন করত, আল্লাহু আকবার, কিন্তু সে যাকাত দিত না। নমরুদের ঘটনা আমরা জানি কি জানি না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সুযোগ দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন নমরুদকেও। নমরুদের এই পরিমাণ তার রাজত্বের পাওয়ার ছিল, সারা পৃথিবীর সবচেয়ে আগে যে বিল্ডিং বানানো সে বানাইছে, কয়েকতলা বিল্ডিং বানাইছে। বানানোর উপরে বিল্ডিং এর উপরে উঠা আল্লাহ রাব্বুল আলামিনকে তীর নিক্ষেপ করে। পুশায়ে কারশ কিফায়াত সাখতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জগতের মানুষেরা রে, নমরুদরে আমি ক্ষমতা দিয়েছিলাম, এমন বাড়াবাড়ছে, তারে আমি এমন নেতা বানাইছিলাম, অনেক তার সৈন্য সামন্ত ছিল প্রায় 60,000। এই 60,000 সৈন্য নিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যখন করলো, তারে একটু আমি সুযোগ দিলাম, আমার দিকে তীর নিক্ষেপ করলো, ওই তীরের আঘাতের মধ্যে আমি রক্ত বড়াইয়া দিলাম। যখন তীরটা জমিনের মধ্যে ফিরলো, বাবাজি এরকম বড় একটা বড় আসন বানাইছে, ওই আসনের পায়ের মধ্যে গরুর পা গুলা ঝুলাইয়া রাখছে, আর নিচের পায়ের মধ্যে বাঁধছে বড় বড় শকুন। শকুন যখন এরকম করে উড়ে আর গুস্তটা ধরতে চায়, তার পাখাগুলো যখন এভাবে উড়ে, সে এভাবে উড়োজাহাজ বানায় নিল, আর আল্লাহর উপরের দিকে উঠতেছে, আল্লাহর লগে যুদ্ধ
যুদ্ধ করবে, তখন তীর মারছে, ওই তীরের আঘাতের মধ্যে রক্ত যখন জমিনের মধ্যে আসছে, মানুষকে বলে দেখো তোমার আল্লাহরে মাইরা ফেলাইছি, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কই বেটাগিরি বেশি হয়ে গেছে, ক্ষমতা টিকবে না, অচিরেই তোর 60,000 সৈন্য এক জায়গা কর। 60,000 সৈন্য এক জায়গা দাঁড়াইলো। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলা নবিয়িনার ওই সময় যুগের মধ্যে ঘটনা আল্লাহ বলতেছেন, পুষায়ে কারশকে ফায়াত সাখতা, ল্যাংড়া একটা মাছি আমি পাঠাইয়া দিলাম, ওই মাছিটা তার নাকের ভিতরে দিয়া গিয়া তার মাথার ভিতরে চলে গেল। তার ভিতরে যখন মানুষের আসা শুরু করলো, যখন মানুষেরা তার দরবারের মধ্যে আসতো, জুতা দিয়া পিটাইতো, লাঠি দিয়া পিটাইতো, এভাবে তার 60,000 সৈন্য সহ সে ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়াও পরীক্ষা করে, ক্ষমতা নিতে কতদিন। সুতরাং সম্মানিত হাজিরিন, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন, ওই নিয়ামতের কদর করার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিবে, নিয়ামতটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, ক্ষমতার বাড়াবাড়ি করেও না। সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিসের ক্ষমতার বড়াইগিরি করো? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রাজত্ব আমার কাছে, কিসের বড়াইগিরি করো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমি আল্লাহ এই চেয়ারের মধ্যে বসাইতে পারি, আবার এই চেয়ারের থেকে নামাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এটা করতে পারি, এই কাজটা আমি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে এখন যাওয়া লাগে। আজানের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আজানের পরে আলোচনা চলবে ইনশাআল্লাহ নামাজ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় ফেলাইছিলেন বলেন? কুয়ার মধ্যে ফেলাইছিলেন। অনেক বছরের কাহিনী, জেলখানার মধ্যে 12 বছর থাকছেন। বসেন, কয় বছর? 12 বছর জেলখানার মধ্যে থাকছেন। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিচ্ছেন পরবর্তীতে। সুবহানাল্লাহ বলবেন না? খাদ্যমন্ত্রী বানায়া দিচ্ছেন। তার আগে তাকে জেলখানার মধ্যে থাকতে হয়েছে, কুয়ার মধ্যে পড়ে থাকতে হয়েছে, বাজারের মধ্যে পর্যন্ত বিক্রি হয়েছে, তার নামে অপবাদ দেওয়া হয়েছে। সবগুলো সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেশের খাদ্যমন্ত্রী বানায়া দিছে। মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, উনার থেকে খাবার নিয়া সবাই চলতো। আল্লাহু আকবার।